হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে খাজা গরিব নওয়াজ আসরের সময় যখন হয়ে গেলেন, কুতুবউদ্দিনকে বললেন, বাবা কুতুবউদ্দিন, আজানটা দাও বাবা, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজটা পড়তে হবে। আসরের নামাজের আজানটা যখন হযরতে কুতুবউদ্দিন দিয়ে দিলেন, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো অবাক হয়ে গেল যে আজমিরে আবার এই আওয়াজ তো কখনো শুনি না, এটা আবার কবে থেকে হলো, এটা কিসের আওয়াজ? মনে হয় অনেক অন্য কোন খোদাকে নিয়ে আসা হলো, কারণ ওই টেম্পলের সামনে তারা অসংখ্য খোদা তৈরি করে বসিয়েছিল। যখন কোন খোদা তারা বসায়, কোন রকম আওয়াজ, বিভিন্ন রকম তারা অঙ্গভঙ্গিমা কোনো কিছু তারা একটা করে, তাই আওয়াজ শুনে তারা ভাবলো আবার কোন নতুন করে খোদার আবির্ভাব এখানে ঘটলো। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা দেখলো না, একজন ফকির ফোকারা মানুষ, কিছু তার সঙ্গী সাথী আছে, তারা এই আজানটা দিচ্ছে, আওয়াজটা দিচ্ছে। এই আওয়াজটা দিচ্ছে কেন বাবা? আপনারা কারা? তখন আল্লাহর ওলির শিষ্য মুরিদরা বললেন, বাবা আমরা হলাম মুসাফির, আমরা হলাম আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমাদের হুজুর, আমাদের পীর আমাদের সঙ্গে নিয়ে এখানে এসেছেন বাবা, কয়েকদিন আমরা এখানে থাকবো, কয়েকদিন এখানে থেকে দিনের কাজ করব, এখান থেকে আমরা আবার চলে যাব। হুজরার মধ্যে আছেন তারা, তাঁবুর মধ্যে আছেন, তাঁবু খাটিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার, দোস্ত আমার, সেই সময় আযানটা দিয়েছেন। এই আযানটা দেওয়ার পর মানুষজন অবাক হয়ে গিয়ে যখন জিজ্ঞাসা করেন ব্যাপারটাকে একটু খুলে বলুন, সেই সময় তিনি বললেন, দেখো বাবা, এই আযানটা দেওয়ার অর্থ হলো নামাজের আহ্বান। এখন আমরা সকলেই নামাজে মাশগুল হব। নামাজ, আমরা এখন নামাজ পড়ব, নামাজে মাশগুল হয়ে যাব। আল্লাহর ওলি বান্দার কথা শুনে তারা অবাক হয়ে গেল। তারা তো এগুলো কোনোদিন দেখেনি যে এটা কি রকম আজান, কি রকম নামাজ। তারা ভাবলো কিছু একটা হবে হয়তো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হুজুর আজান দিলেন, নামাজ পড়ে নিলেন। আবার মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের সময় হতে হুজুর বললেন, বাবা নিজামুদ্দিন, কুতুবউদ্দিন, আবার আজান দাও, মাগরিবের জামাতটা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাগরিবের সময় হয়ে গেল। ধোঁয়া কোথা থেকে আসছে? যতক্ষণ এসেছে ধোঁয়ার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ, খালি মশা তাড়াচ্ছে। মশা তাড়াতে গিয়ে বক্তাও তাড়িয়ে দিই। আপনারা বসে আছেন তো, আপনারা বসে আছেন বলে আপনারা কিছু বুঝতে পারছেন না। আপনারা একটু কিছু কথা বলেন, দেখবেন আপনাদের কথা আটকে যাবে। ধোঁয়া হলে কথা বলা যায় না। ভাইরা আমার, আমি তাহলে আপনাদের কথা বলার মতো করে বলে দিই, ছোট ছোট করে। তো এমন সময় দেখতে পাওয়া যায়, খুব মনোযোগ দিয়ে শুনে নিন, তারপরে আমার ছোট্ট করে বলে দিই, খুব ছোট্ট করে বলে দিই, কারণ একদম সময় খুব সংক্ষেপ, আমি একদম শেষ লগ্নে চলে এসেছি। তো এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় কি হলো না, হযরতে কুতুবউদ্দিনকে বলেন, বাবা কুতুবউদ্দিন, মাগরিবের সময় হয়ে গেছে, আজান দাও। আবার আজান দেয়া হলো, মাগরিবের আজান দেয়া হলো। মাগরিবের আজান দেওয়ার পরে হুজুর আবার জামাত করে নামাজ পড়লেন। নামাজের পরে মুরাকিবা, মুশাহিদা, জিকিরে মাশগুল হলেন। বাবারা আমার পেছনে তোমরা জিকিরে বসে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর যারা আমাকে স্মরণ করবে, আযকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামত বাড়িয়ে দেব, তোদের বরকত দেব, তোদের মালে মালামাল করে দেব।
সেই আল্লাহর নির্দেশকে আমাদের মান্যতা দিতে হবে। দেখুন খাজা গরিব নওয়াজকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, তিনি কত মেহনত করেছিলেন, কত কষ্ট করেছিলেন আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য। একটু ভাবুন, একজন তখন ইমানদার নাই আজমিরের জমিনে, তিনি সেখানে আজান দিয়ে নামাজ পড়লেন, মাগরিবের আজান দিয়ে নামাজ পড়ে কয়েকজন মুরিদিন, কয়েকজন মুহিব্বিন, ভালোবাসার মানুষকে নিয়ে পেছনে জিকিরে মাশগুল হলেন। এই করতে করতে কিছু সময় কেটে গেছে। একদল রাখাল তারা উটের পাল নিয়ে সেখানে এসে হাজির, উটের পাল নিয়ে সেখানে এসে হাজির। এসে বলে, বাবা ফকির সাহেব তোমরা কারা, তোমরা কারা বাবা? বলে, আমরা হলাম আল্লাহর বান্দা আর রাসূলের উম্মত, আর আমরা এক একজন মুসাফির, মেহমান, মুসাফির হয়ে এখানে এসেছি। আমার আল্লাহ এখানে নিয়ে চলে এসেছেন আমাদেরকে, আমরা এখানে এসেছি কয়েকদিন থাকবো, মানুষকে ভালো কথা কিছু শোনাবো, শুনি আবার চলে যাব। তাবু গেড়েছেন, তাবু গেড়ে আছেন। কাদেরকে ভালো কথা শোনাবেন? যারা আল্লাহ জানে না, নবী জানে না। বন্ধুরা আমার, রাখালরা বলল, তোমরা যে চকচকে জায়গাটায় তাঁবু খাটিয়েছো, এটা হলো রাজা মশাইয়ের উট রাখার জায়গা, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাও, অন্য কোথায় গিয়ে তাঁবু খাটাও, এখানে থাকা যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাবা আচ্ছা তোমাদের, ও বাবা রাখালেরা, তোমাদের রাজা মশাইয়ের উটটা তো অন্য জায়গাতেও বাঁধা যায়, আমরা বয়স্ক মানুষ, আমরা মুরব্বী মানুষ, আমরা এখানে তাঁবুটা খাটিয়ে ফেলেছি বাবা, এখন আবার খোলাখুলি করতে হবে, তাই অন্য জায়গায় যদি তোমাদের উটগুলোকে বাঁধো, অসুবিধা কি হতে পারে বাবা? কয়েকটা দিনই তো থাকবো বাবা, তোমাদের উটগুলোকে যদি অন্য জায়গায় বাঁধতে বরং ভালো হতো। রাখালেরা মেজাজ দেখিয়ে বলল, যা বলেছো বলেছো হে বাবা ফকির সাহেবরা, যা বলেছো বলেছো, আর এমন কথা বলবে না, এই উটগুলো হলো রাজা মশাইয়ের উট, যদি এই উটগুলো এখানে না বাঁধতে দাও, তাহলে রাজা মশাই তোমাদের শাস্তি দেবে। আল্লাহর মাহবুব বান্দা বললেন, কুতুবউদ্দিন শুনলে তো বাবা, এখান থেকে তাঁবুগুলো খুলে ফেলো বাবা। রাখালেরা কি বললো শুনলে তো, যদি এখান থেকে আমরা না চলে যাই, তাহলে রাজা মশাই আমাদের শাস্তি দেবেন বলছে। চলো চলো বাবা, এখান থেকে তাঁবুটা খুলে নিয়ে ওই পাশে গিয়ে তাঁবুটা লাগাও, ওই পাশে গিয়ে ওইখানে গিয়ে তাঁবুটা লাগাও। এমন সময় দেখতে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার তাঁবুটা খোলা হলো, মুরিদিন মুহিব্বিনেরা আবার তাঁবুটা খুলে ফেললেন। আল্লাহর ওলি বান্দা খাজা গরিব নওয়াজ হুজুর বললেন, বাবা কুতুবউদ্দিন, তবে শুনে রেখে দাও, রাজা মশাইয়ের উট এখানে বসবে, কিন্তু উট আর উঠবে না। উট বসবে আর উঠবে না। সকালবেলা রাখালরা যেমন উট মাদের বেঁধে দিয়ে চলে গেল, হুজুরের তাঁবু অন্য জায়গায় খুলে করলো। সকালবেলা রাজা মশাইয়ের রাখালরা এসে যখন আবার তাঁবু, ভাই আমার ওই উটগুলোকে তুলে নিয়ে আবার চড়াতে যাবে, সেই সময় দেখছে সত্যি তো উট আর উঠছে না, উট আর উঠছে না। এগুলো কি? আল্লাহর ওলিদের কারামাত।
কারামাতুল আউলিয়ায়ে হক, আউলিয়ায়ে কেরামদের কারামাত হলো হক, আর নবীদের জন্য মুজিজা হলো হক। নবীরা কি করেছেন? নবীদের দ্বারাই মুজিজা ঘটেছে, ঘটেছে না ঘটেনি? আর নবীদের ইনারা হলেন প্রকৃত ওয়ারিস, প্রকৃত ওয়ারিস। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি বান্দারা হলো নবীদের বংশধর। কারা? ওলি আউলিয়ারা হলো নবীদের বংশধর। আমার আপনার নবী বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি যারা হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। কত সম্মান! সেই ওলিদের আল্লাহ ক্ষমতা কম দিয়েছে নাকি? অত সহজ নয়। ছোট হুজুর বোতলে ফু দিয়েছে, বোতল ফেটে গেছে, বলতে খুব ভালো লাগে। ছোট হুজুরের দরজায় যেতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমি এই ফতুল্লাপুরে প্রোগ্রাম করলাম কিছুদিন আগে, কাটিয়াহাট বসিরহাট ব্রিজ পার হয়ে কাটিয়াহাট ফতুল্লাপুর, আপনাদের জানা আছে। একজন নানাজানের মুড়ি দিল আমার কাছে, এসে বলল আপনার নানাজানের দুটো ঘটনা শোনা। বলে ঘটনা বলেছিল। কি ঘটনা? বলে আপনার নানাজান তখন আসতেন, এই এলাকায় এত ওয়াজ নাসিহাত কিছু হতো না, খুব ছোট করে বলে দিই। তা আমি ছোটবেলা থেকে আপনার নানাজানের খুব ভক্ত, আমার মা ভক্ত। তাই আমার মা বলতো ছোট হুজুর বেশাক আল্লাহর ওলি, ছোট হুজুর যেখানে যাবে তার ওয়াজ শুনবি, তোর জীবন ধন্য হবে বাবা, তোর জীবন ধন্য হবে। তাই ছোট হুজুর যেখানে আসতো আমার মা আমাকে পাঠাতো, যা তুই সবাই ওয়াজ শুনবি, যা। একদিন আমাকে বলল, মা বাবা ছোট হুজুরের একটু পানি পড়া নিয়ে আসবি আসার সময়। ছোট হুজুরের পানি পড়ার মারাত্মক কাজ, যা বাবা, তার জাবানের দোয়া বিরাট কাজ হবে, যা একবার নিয়ে আসিস বাবা পানি পড়া। তা আমি কি করলাম? ভুলে গেলাম, পানি পড়ার জায়গা নিয়ে যেতে ভুলে গেলাম। সকালবেলা ফজরের নামাজের পরে প্রচুর মানুষ পানি পড়ার বোতল দিয়েছে। আমি শুধু চিন্তা করছি, ছোট বয়স, 12 বছর বয়স, কারো কাছ থেকে চাইতেও পাচ্ছি না, ছোট বয়স তো কে দেবে আমাকে একটা বোতল? আমি শুধু ইপাস উপাস করছি। মা বলেছিল আবার কবে ছোট হুজুরকে পাবো, মা বলেছিল কথাটা রাখতে পারবো না, ইস ভুল করে ফেললাম। 4-5 কিলোমিটার দূর থেকে ওয়াজ শুনতে এসেছি সবাইয়ের সঙ্গে, কিন্তু বোতল কোথায় পাবো, কে দেবে বোতল? এই চিন্তা করে ফজরের নামাজের পরে হুজুর দোয়া তাবিজ ফুফা দিচ্ছে, এই সুযোগে আমি খুঁজতে বেরোলাম কোথায় কি পাওয়া যায়। তখন খেজুর গাছে ওই নতুন ভাঁড় দিয়েছে খেজুরের জন্য, খেজুর রস পাবে বলে, বুঝতে পারছি। একটা ছোট মতো খেজুর গাছ দেখতে পেয়ে আর এই চকচকে ভাঁড় দেখতে পেয়ে আমি দেখলাম ফজরের নামাজের পরে লোকজন এদিকে নাই, আমাকে একটা ম্যানেজ করতে হবে। মা বলেছে যখন নিয়ে যেতে হবে, আবার কবে ছোট হুজুরকে পাবো? গাছে উঠে বললাম, 12-13 বছর বয়স, গাছে উঠে ওই ভাঁড় একটা দড়ি আস্তে আস্তে খুলে, নতুন ভাঁড়, সেই একটু ভাঁড়ে তাতে রস পড়েছে, ও ধুয়ে ধায়ে ম্যানেজ করে ওই পানি ভরে নিয়ে এসে ছোট হুজুরের সামনে বসিয়ে দিয়েছি। আমাকে দেখি ছোট হুজুর বলছে, এটা পেলে কোথায়, এই ভাতটা পেলে কোথায়? আমি ভয় খেয়ে গেছি। ছোট হুজুরকে দেখলে তো এমনি ভয় লাগে, ভয় খেয়ে গেছি। হুজুর মনে হয় বুঝতে পেরে গেল, মনে হয় মিথ্যা কথা হুজুরের সামনে বলার ক্ষমতা আমার নাই, আমার 14 পুরুষের নাই। হুজুর বেয়াদবি নেবেন না বলে সব কথা বলে দিয়েছি। বলে দিয়ে বললেন, উনি শোনার পরে সব কথা শুনে বললেন, বাবা ছেলে, তুমি যে ভাতটা নিয়ে এলে লোকের না বলে, এই ভাতটাই যদি আমি পানি পড়া দিই, আমার পানি কিচ্ছু কাজে লাগবে না। দেখেছেন, এই হলো অরিজিনাল হুজুর, অরিজিনাল পীর কাকে বলে। এই পানি কিচ্ছু কাজে লাগবে না। তুমি যার ভাতটা খুলে নিয়ে এসেছো, সে সকালবেলা এসে দেখবে তার ভাতটা কেউ চুরি করে নিয়েছে। এই চুরির মাল কোন ইসলামের দিনের কাজে লাগে? কিচ্ছু লাগবে না, চুরির জিনিস। তবে তুমি বাচ্চা ছেলে, বড় আশা করে নিয়ে চলে এসেছো, মা তোমাকে বলেছে মায়ের কথা শোনার জন্য, আমি ফুঁটা দিয়ে দিচ্ছি, তুমি যা অন্যায় করার করেছো আল্লাহর কাছে তওবা করবে। আর এখন এক কাজ করবে বাবা, ফু দিয়ে দিচ্ছি, পানি পড়াটা নিয়ে যাবে ঘরে, গিয়ে একটা তাড়াতাড়ি ভালো পাত্রে ঢেলে রেখে ওই ভাতটা নিয়ে এসে যে খেজুর গাছ থেকে খুলেছো সেখানে আবার বেঁধে দেবে। ছোট হুজুর এমনি ছোট হুজুর নাকি? অত সহজ। ফু দিয়েছে, বোতল ফেটে গেছে। তাকওয়াটা দেখুন, তাকওয়াটা নবী বলেছেন, আর তাকওয়া হা হোনা, তাকওয়া থাকে এখানে। যার এইটা ভালো, এইখানে ছোট্ট গোস্তের টুকরোটা ভালো, তার সারা শরীরটা ভালো। আর এইখানে গোস্তের টুকরোটা যদি খারাপ হয়ে যায়,
তার সারা শরীর খারাপ, যতই নামাজ রোজা হজ যাকাত থাকুক সব বদনাম, সব বরবাদ। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বের হয়ে যাবে তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামায়েসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, কাজে কিছু লাগবে না। অত সহজ নয়। নামাজ যদি জান্নাতে নিয়ে যেতে পারতো সব নামাজই জান্নাতে চলে যেত। দাড়ি যদি জান্নাতে নিয়ে যেতে পারতো সব দাড়িওয়ালা কি জান্নাতে নিয়ে চলে যেত। আল্লাহ মানে নে, নবী মানে নে, কত মানুষ এরকম নামাজ পড়ে জানেন? তারা নামাজকে ব্যায়াম মনে করে পড়ে। আল্লাহ মানে নে, নবী মানে নে, কত মানুষ মুখে দাঁড়ি রেখেছে, দাঁড়ি রেখে ঘুরছে, দেখবেন কত দাঁড়ি, কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন ও কলেমাও পড়ে নে, নামাজও পড়ে নে, আর ও সাচ্চা মুসলমান, ও মুসলমানই নয়, কিন্তু বড় বড় দাঁড়ি। দাঁড়ি টুপি নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে গ্যারান্টি দিতে পারবেন না। আগে আপনার ঈমান, আগে আপনার তাকওয়া, এই এখানে কালবটা ঠিক রেখে তারপরে যদি আপনি আমলটা করেন, সেই আমলটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে, মাথায় রাখবেন। বাপের আমার, তরুণ যুবকের আমার, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কুতুবউদ্দিন, এই যে আমাদেরকে তুলে দিল বাবা, এখানে রাজার উট বসবে। আহা, আমাদের থেকে উটের মূল্য বেশি বাবা, তবে উট বসবে আর উঠবে না। সকালবেলা যখন উটকে তুলছে, উট আর উঠে না। একজন শুনে ফেলেছিল রাখাল যে একজন ওই ফকির সাহেব বলো আর হুজুর বলো আর পীর সাহেব বলো আর যাই বলো না কেন, ওই ওটার সময় বলেছিল বাবা কুতুবউদ্দিন উট যে বসবে আর উট উঠবে না, তাহলে সেই ফকির বাবারই কারামত। হ্যাঁ, তারা যখন তুলতে আর পারলো না, ঠেলে গুতাগুতি করে মেরে ধরে তুলতে পারলো না, রাজার কাছে খবর দিল, রাজা মশাই এই ঘটনা ঘটেছে। বলে এই হুজুরদের ফকির সাহেবদের ডাকো তো দেখি একবার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, হে জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন। সেই সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই যখন ডাক দিলেন, আল্লাহর মাহবুব বান্দা কয়েকজন মুরিদানদের নিয়ে রাজা মশাইয়ের সামনে গিয়ে হাজির হলেন। রাজা মশাই সে সময় বললেন, বাবা ফকির সাহেব, আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনি আমাদের অতিথি, আপনি এখানে আছেন, তবে মনে রাখবেন আমার উটের সঙ্গে আপনি কি জাদু টাদু করেছেন, আমার উটগুলো ওঠেনি, তাদের আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আর আপনারা হলেন বিধর্মী মানুষ, অন্য ধর্মের মানুষ, আর আমাদের আনা সাগরটা হলো পবিত্র, সেই সাগরে যখন কেউ স্নান করে তার সমস্ত পাপগুলো ধুয়ে যায়। তো আমাদের ওই পবিত্র আনা সাগরে আপনারা বিধর্মী মানুষ, সেখানে আপনারা স্নান করবেন না, হাত মুখ ধোবেন না, প্রয়োজনে পানিটা নিতে পারেন যেন হাতটা না ডুবে যায়, এইভাবে পানিটা নিতে পারেন। আর বেশি দিন থাকবেন না, তাদের চলে যাবে, না হলে কিন্তু আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব বাড়বে। কে আপনি, আপনার পরিচয়টা একটু বলুন তো দেখি। আল্লাহর মাহবুব বান্দা বললেন, রাজা মশাই কি পরিচয় আমার নেবেন? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান, আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাজা মশাই বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, এমন সময় রাজা মশাই বললেন, বাবা ফকির সাহেব আপনি বেশি দিন থাকবেন না, আর আনা সাগরের পানিকে অপবিত্র করবেন না,
যদি একান্ত যেটুকু খাবার জন্য প্রয়োজন হয় সেটা পাত্র দিয়ে তুলে নেবেন, হাত যেন না ডোবে। আল্লাহর মাহবুব বান্দা আবার কুতুবউদ্দিনকে বললেন, বাবা কুতুবউদ্দিন, রাজা মশাই কি বলল শুনলে তো? যাও বাবা, বাবা পানি তো আমাদের প্রয়োজন, যে কদিন থাকবো, তাই হাত না ডুবিয়ে পানিটা তুলে নেবে। যাও যাও, আমি তোমাকে পানিটা আনতে পাঠাচ্ছি, তুমি গিয়ে একবার আনা সাগর থেকে পানিটা তুলে নাও। হে তরুণ যুবকেরা, আবার হযরতে কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিন সাধারণ কোনো মানুষ নন, সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি পরবর্তীকালে মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন, যার নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি বাবা। হে তরুণ যুবকেরা, আবার হযরতে কুতুবউদ্দিন গিয়ে আনা সাগরের সামনে গিয়ে যখন বাবাই পাত্রটা নিয়ে গিয়ে এক পাত্র পানিটা তুলে নিলেন, তোলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণি ঝড়ের মতো একটা অটোমেটিক ঝড় পানির মধ্যে হলো। সমস্ত পানিটা একসঙ্গে ছোট একটা পাত্রের ভিতর ঢুকে গেল। জোরে হবে না? আনা সাগর শুকিয়ে গেল। এই ঘটনা দেখে এট এ টাইম ৩২,০০০ মানুষ খাজা গরিব নওয়াজের কাছে এসে শিষ্য হয়ে গেল, ঈমান কবুল করলো। এট এ টাইম ৩২,০০০ মানুষ ঈমান কবুল করলো। হে তরুণ যুবকেরা, আবার রাজা মশাইয়ের কাছে খবর গেল, সর্বনাশ ভাই আমার, দোস্ত আমার, সারা এলাকায় হইচই পড়ে গেল। প্রতিদিন হাজার হাজার মানুষ খাজা গরিব নওয়াজের কাছে এসে ঈমান কবুল করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, রাজা মশাইয়ের কাছে খবর গেল, সর্বনাশ, রাজা মশাই তাড়াতাড়ি ব্যবস্থা করুন, এই ফকির সাহেবকে এখান থেকে না হাঁটাতে পারলেন আর কিছু দিনের মধ্যে আমাদের টেম্পলে আর কেউ ইবাদত করার থাকবে না, আপনাকে রাজা মানার কেউ থাকবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আর দেরি করবেন না। হে তরুণ যুবকেরা, মানুষগুলো যখন বললাম, রাজা মশাই বিচক্ষণ মানুষ ছিল, চিন্তা করলেন এই মানুষটাকে আমি যদি সৈন্য দিয়ে লড়াই করার চেষ্টা করি তাহলে আমার সৈন্য সব ধ্বংস হয়ে যাবে। যার এক লোটা পানিতে আনা সাগর শুকিয়ে যায়, যে একবার মুখ দিয়ে বললেন উটার সেখান থেকে ওঠে না, তার সঙ্গে সৈন্য দিয়ে লড়াই করা বোকামি ছাড়া আর কিছু হবে না। আমি বিশ্বাস করি সে বিশাল বড় একজন জাদুকর, তাই তার থেকে বড় জাদুকর দিয়ে তাকে হারাতে হবে। বড় জাদুকর আরো লাগবে। রাজা মশাই তাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই সময় রাজা মশাই চেষ্টা করতে লাগলো কি করা যায়, এত বড় একজন জাদুকরকে আমি কি করে ভাই আমার পরাস্ত করব। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনগ তুলে, এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ঘটনা দেখে হাজার হাজার মানুষ যখন ঈমান কবুল করছে, কালেমা পড়ছে, তখন রাজা মশাই ডেকে চিন্তা করলো লড়াই করে জিততে পারবো না, এখন বুঝিয়ে সুজিয়ে অন্তত আনা সাগরের পানি শুকিয়ে গেছে আবার ভরিয়ে দিতে হবে, যদি প্রয়োজন হয় হাতে পায়ে ধরতে হবে। তাই হাতে পায়ে ধরার জন্য ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বুঝিয়ে সুজিয়ে বলল, বাবা পীর সাহেব, বাবা ফকির সাহেব, আপনার সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, এই পানিটা না হলে আমাদের ভীষণ ক্ষতি হবে,
আপনি এই পানিটাকে আমাদের দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে আমরা বড় বিপদে পড়ে যাব। আপনি এটা কি করছেন, আপনি একটু ব্যবস্থা করুন। এমন সময় যখন অনুনয় বিনয় করতে লাগলো, আর খাজা গরিব নওয়াজ আবার কুতুবউদ্দিনকে বললেন, কুতুবউদ্দিন ওই পাত্রের পানিটা গিয়ে ওই পাপ সাগরে গিয়ে আবার ঢেলে দাও। ঢালার সঙ্গে সঙ্গে আবার আনা সাগর পুরোরাই কানায় কানায় ভর্তি হয়ে গেল। জোরে হবে না? আল্লাহর ওলিদের বলবেন, হুজুর এসব কি বানানো কথা নাকি? না বাবা, বানানো কথা নয়। আজও চলে যাবেন 22 হাজারি মালদা জেলায়, যে আদিনা গন্ডগোল শুনছেন, ওই আদিনা মসজিদের পাশে একটা জায়গায় পান্ডুয়া, ওই পান্ডুয়ায় 22 হাজারি বলে একটা জায়গা আছে, ইবাদতখানা আছে। ভাই আমার জালাল তাবরেজি হুজুরের ইবাদতখানা আছে, সেখানে আজও সরকারের পক্ষ থেকে বোর্ড দেওয়া আছে। আমি 15 বছর আগে যখন গেছিলাম তখন দেখেছিলাম অশোক স্তম্ভ দিয়ে টাইলসের বোর্ড, এখন টিনের বোর্ড ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে। সেখানে পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে, সাল তারিখ উল্লেখ করে, হুগলি নদীর উপর দিয়ে একজন আল্লাহর ওলি বান্দা কোনো স্টিমার যানবাহন না পেয়ে ভর্তি নদীর উপরে রুমাল বিছিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজলো না। এই ঘটনা দেখে গৌড়ের রাজা লক্ষণ সেন ওনাকে 22,000 বিঘে সম্পত্তি ওনাকে ভাই আমার লিখে দিয়েছিলেন, তোহফা দিয়েছিলেন। ওই জায়গার নাম আজও 22 হাজারি। বুঝতে পারছেন আল্লাহর ওলিদের বাস্তব ইতিহাস, এগুলো বাস্তব কথা। হ্যাঁ, নিচে চলে আসেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এমন সময় খাজা গরিব নওয়াজ বললেন, যাও বাবা কুতুবউদ্দিন, পানিটাকে ঢেলে দাও। ঢালার পরে আবার দরিয়াটা আগের মতো ভর্তি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় রাজা মশাই প্ল্যান করলো, একে ধ্বংস করতে হবে, নাহলে সব বরবাদ হয়ে যাবে। তাই বড় জাদুকরের আহ্বান করলো, দেশের মধ্যে 1 নাম্বার জাদুকর। কে সেটা? নাম হচ্ছে রামপাল। রামপালকে ডাকা হলো। তখন সেই জাদুকরকে রাজা মশাই বললেন, বাবা যদি আপনি কিছু না করতে পারেন তাহলে আমরা সব বরবাদ হয়ে যাব। সে বলল, চিন্তা করবেন না, কত বড় পীর সাহেব, কত বড় তার ক্ষমতা, কত বড় তার জাদু, সব জাদুর উপর আমার জাদু ফিনিশ করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিখ্যাত জাদুকর তার সাঙ্গপাঙ্গ নিয়ে আনা সাগরের পারের ধারে, আনা সাগরের পারে হুজুরের তাবুর সামনে গিয়ে ডাক দিল, কে আছো বাবা? মুসলমানদের পীর সাহেব, মুসলমানদেরকে সাধক ফকির সাহেব আছো, কত বড় জাদুকর হয়েছো তুমি, বেরিয়ে আসো। দেখো দেখো, এই জামানার সবচেয়ে বড় জাদুকর আমি এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা যখন বেরোলেন, সেই সময় সেই জাদুকর বলল, কে তুমি? আল্লাহর মাহবুব বান্দা বললেন, আমি হলাম আল্লাহর বান্দা আর আখিরি জামানার পয়গম্বরের নগণ্য উম্মত। এই কথা শুনে হে তরুণ যুবকেরা, তার বুকটা থরথর করে কাঁপতে লাগলো, হৃদয়টা বিগলিত হলো। তখন আল্লাহর ওলির চেহারা দেখে মুগ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবা পীর সাহেব, আমি বুঝেছি বাবা, তোমার দুনিয়াবি কোনো শক্তি নয়, তুমি ঐশ্বরিক শক্তি পেয়েছো, স্রষ্টার দেয়া শক্তি পেয়েছো। তা তোমার সঙ্গে লড়াই করলে আমি পরাস্ত হব, বরবাদ হব। আজকে তোমার মতো মানুষ পেয়েছি, তাই তোমার শিষ্যত্ব আমি গ্রহণ করব। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে অত বড় বিখ্যাত জাদুকর হুজুরের শিষ্য মুরিদ হয়ে ঈমান কবুল করল। জোরে